কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী মহিরাবণের পুত্র অহিরাবণ। দেবী মহামায়ার মন্দিরে দেবীর সামনেই হনুমান মহিরাবণকে বধ করেছে। সেই কথা গিয়ে মহিরাবণের স্ত্রী রানীর কাছে পৌঁছালো। রানী তো দেবী মহামায়ার উপর প্রবল ক্রুদ্ধ হলেন। তিনি বললেন যে আমার স্বামী আপনাকে চিরকাল পূজা করেছে, স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করে আপনাকে স্থাপন করেছে, আর আপনি তাকেই বলি হিসাবে নিলেন। আমি এক্ষুনি যাচ্ছি, মন্দির থেকে আপনার মূর্তি তুলে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করব। এই বলে তো মহিরাবণের স্ত্রী প্রবল ক্রুদ্ধ হয়ে আলুথালু বেশে মহামায়ার মন্দিরের সামনে উপস্থিত হলেন। সেখানে দাঁড়িয়েছিলেন হনুমান। হনুমান তো রানীকে বাধা দিলেন, আর তাতেই রানী আরও ক্রুদ্ধ হলেন। তিনি হনুমানের সঙ্গে প্রবল লড়াই শুরু করলেন। হনুমানের সঙ্গে মহিরাবণের স্ত্রীর সে কি প্রবল লড়াই! তখন মহিরাবণের স্ত্রী ছিলেন 10 মাসের গর্ভবতী। এই যুদ্ধের ফলে তার গর্ভপাত হয়ে যায়। দেখা যায় 4টি মাথা এবং 8টি হাত বিশিষ্ট প্রবল প্রতাপশালী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আর সদ্যজাত শিশুটি হয়েই হনুমানের সঙ্গে লড়াই করতে শুরু করেছে। হনুমান, রাম, লক্ষ্মণ, বিভীষণ এই সদ্যজাত শিশুপুত্রটির প্রতাপ দেখে অবাক হয়ে গেছেন। রানী বললেন, এই আমার পুত্র অহিরাবণ, এর সঙ্গে লড়াই করো, দেখি তোমার কত ক্ষমতা। এ তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। হনুমান কিছুতেই অহিরাবণের সঙ্গে পেরে উঠছে না। যতবার তাকে ধরতে যায় সে পিছলে যায়, কারণ সে তো সদ্যজাত, তার গায়ে রয়েছে নানান রকমের পিচ্ছিল পদার্থ। তাই হনুমান তাকে কিছুতেই কবজা করতে পারছে না। হনুমান তখন তার পিতা পবনদেবের স্মরণ করলেন। পবনদেব প্রবল ধূলিঝড় আরম্ভ করলেন। সেই ধূলিঝড়ের ফলে ওই সদ্যজাত শিশুটির গায়ে ধুলো ভরে গেল এবং হনুমান অতি সহজে তার 2টি পা ধরে ফেলল। তারপর তাকে শূন্যে ছুঁড়ে ফেলল। শূন্য থেকে মাটিতে পড়ার ফলে অহিরাবণের সমস্ত হাড়গোড় ভেঙে যায় এবং তার মৃত্যু হয়। তারপর হনুমান, বিভীষণ, রাম, লক্ষ্মণ মিলে পাতালপুরীর আর সমস্ত রাক্ষসদের মেরে ফেলে। তারপর তারা সেই সুড়ঙ্গ দিয়ে যখন উপরে উঠে আসছে, তখন মহামায়া তাদের ডেকে বলছেন যে তোমরা আমাকে রেখে যাচ্ছ, এখানে তো আমার কোনো ভক্ত নেই, আমার পূজা করবে কে? তখন আবার রাম, লক্ষ্মণ, বিভীষণ, হনুমান দেবী মূর্তিকে নিয়ে পাতাল থেকে উপরে উঠে এলেন। বন্ধুরা, এই কাহিনীর এখানেই শেষ হলো। পরের দিন বলবো অন্য কাহিনী। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো।